হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি এখানে আজকে সকালবেলা একটু মন হলো ছাতুর কচুরি বানাই। আর প্রতিদিন তো টিফিনের কী দেবো প্রতিদিন চিন্তা ভাবনা করতে হয়। তো আমি ভাবলাম একটু আজকে ছাতুর কচুরি বানিয়ে দিই। ছাতুর কচুরিটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো এখানে আমি ছাতুর কচুরি বানানোর আগে একটু পকোড়ার জন্য একটা লাউয়ের কোফতা বানাবো, এটা রেডি করে রাখলাম সকালবেলায়। তো এটা রেডি করার পর আমি বানাবো ছাতুর কচুরি আর ডাল। এটাই সকালে টিফিনে দেবো, আমার মেয়েকে দেবো, ওর পিসিও নেবে। তো ভাবলাম তার আগে ওদের টিফিনটা বানিয়ে দিই। আর এখানে মাছ বার করছি, দুপুরবেলা রান্না কি করব, পমফ্রেট মাছ ফ্রাই করবো, বললো ফ্রাই খাবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ বানাবো, লাউটা কুচিয়ে রেখেছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে আর কি কি খাওয়া যায় আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি ইলিশ মাছের মাথা রেখে দিয়েছি, বুঝতে পারছি না। আবার সবাই খায় না মাছ, আমাদের গোনাগুনতি। আমি আগের ভিডিওতেও বলেছি মাছ খায় খুব কম লোক আমাদের ঘরে, গোনাগুনতি। সব রকম মাছ আবার সবাই খায় না। তো এখানে আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। আজকে লাউয়ের কোফতা একটু পেঁয়াজ দিয়েছি, কারণ লাউ ছিল কম বলতে একটা লাউ একটু এক টুকরা দিয়েছি কোফতাতে, তার মধ্যে একটু পেঁয়াজ দিই, তাকে বেসন দিয়েছি, বড়াটা একটু বেশি হবে, বাচ্চারা খেতে ভালোবাসে। আর এখানে তেল গরম করে নিয়েছি, পকোড়ার ঝোলটা বানাবো। আলু আমি বয়েল করে রাখি, বয়েল মানে জলটা ফুটে ওঠে 5 মিনিট রাখি, ফোটানোর পরে আমি নামাই। আর আপনারা কিভাবে করেন? আমার ঘরে তো ডায়াবেটিসের পেশেন্ট আছে, আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, তো তার জন্যই আমি আলুটা একটু জল ফুটিয়ে ফেলে দিই জলটা, তারপরে আলুটা রান্নায় দিই যে কোনো তরকারিতে। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, আর টমেটো কুচি, আর ডেলিকার গুঁড়ো মশলা যা থাকে ওটাই দেব, ধনে জিরে, হলুদ, স্বাদ মতো নুন। আর এটা আপনারা যদি চান এর মধ্যে কাজু বাটা, দই দিয়ে করতে পারেন, বাট সেক্ষেত্রে আদা রসুন দিতে হবে, পেঁয়াজ না দিলেও হবে, টমেটো ছাড়া। ওটা আর একদিন করে আমি দেখাবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আর লাউয়ের কোফতা কারা কারা খেতে পছন্দ করেন? লাউ তো অনেক রকম, সবজি আনলে প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে এই সবজিই তো খেতে হবে, এই পাওয়া যায়, ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে ভালো লাগে। প্রতিদিন আবার লাউয়ের কোফতা দিলে প্রতিদিন লাউয়ের কোফতা খাবে না। যেমন প্রতিদিন লাউটা, আমরা কোনো দিন বাপের বাড়িতে পেঁয়াজ রসুন খুব কম খেতাম, মাছ মাংস ডিমেই যেটাতে লাগতো আর কি পেঁয়াজ রসুন। আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি এরা খুব পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর রান্না করে। এই রান্নাটা আমার শ্বশুরবাড়িরই, আমার শাশুড়ি মায়ের। আমি কোনো দিন বাপের বাড়িতে লাউয়ের কোফতা খেয়েছি, আমার মামা বাড়িতে আমার বড় মামি সব রকম রান্না করতো, যেহেতু আমার মামি বাইরে থাকতো। তো রেডি আমার লাউয়ের কোফতা। এখানে আমি আর একটা তরকারি বসাবো, যেটা হচ্ছে ইলিশ মাছের মাথাটা লাউ দিয়ে। আর ইলিশ মাছের মাথাটা কিভাবে রান্না করা যায় একটু জানালে ভালো লাগবে আমার। কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এই দিয়ে রান্না করবো। একটু জিরের গুঁড়ো দেবো। ইলিশ মাছ যেহেতু ওতে বেশি কিছু মশলা লাগে না, পেঁয়াজ রসুন তো লাগেই না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন, আমার নতুন পেজে নতুন ভিডিওটি পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, এটা আমার সবার কাছে অনুরোধ। নতুন দেখলে অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাকে। আমার চ্যানেলটা খুব পুরনো না আর খুব নতুনও না, কিন্তু আমার চ্যানেলটা গ্রো করছে না, আপনারা একটু সাপোর্ট করুন প্লিজ, সবার কাছে এটা আমার রিকোয়েস্ট। আর এখানে আমি লাউটাকে ভালো করে কষিয়ে নেব, আর মাছের মাথা ভেজে রেখেছি। লাউটা আধা কষা হয়ে এলে তারপরে আমি মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো রাত্রিবেলা খাবে ওর পিসি অফিস থেকে এসে, ও তো আবার একটু মাছ হলে খেতে ভালোবাসে, নিরামিষ খেতে পারে না, যেহেতু মাছ থাকলে করে দিই। আর এই যে আমাদের রাতের খাবার। আর এটা হচ্ছে ওরা মেহেন্দি পড়তে গেছিলো, যেহেতু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো, আজকে ছুটি ছিল অফিসে, আমি বারবার অফিস বলে ফেলেছি। তো মাছটা দুপুরবেলা খাওয়া হয়েছে, দুপুরের ভিডিওটা আর করা হয়নি। আর রাতে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিল বাটার নান, তন্দুরি রুটি, আর হচ্ছে আলুর দম, আর ডাল মাখানি, এটা অর্ডার করা হয়েছিল। এবার মেয়েগুলো সব হাতে মেহেন্দি লাগানো, ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম একটু। আর আমার মেয়ে তো একটু খাইয়ে দিলে খুব খুশিই হয়, চায় মা একটু আমাকে একটু করুক, খাইয়ে দিয়ে হাতে মেহেন্দিটা উঠে যাবে, এত সুন্দর ডিজাইন হয়েছে। বলছে হাতের গন্ধটা এত সুন্দর লাগছে মাম্মাম, হাত দিয়ে খেতেও ইচ্ছা করছে না, গন্ধটা এত তরকারির গন্ধ হয়ে যাবে, তুমি খাইয়ে দাও। তাই আমি খাইয়ে দিই, তাই ওকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর এখানে বেশি কী করেছে, গ্লাভস পরেছে হাতে খাওয়ার জন্য। আমি কী করবো, রুটি তো আর চামচ দিয়ে খাওয়া যায় না,
তাই গ্লাভস পরেছে। চলুন আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।